প্রিয় সাথী বন্ধুরা, সাথে সাথে একটি কথা বলতে চাই, যদি শেখ হাসিনার পতন নিশ্চিত না হতো, এই সাজিদ হাসনাত আপনাদের কিছুই হতো না। কারণ আপনারা কিন্তু বঙ্গবন্ধুর সন্তান, শেখ হাসিনার সন্তান। ফাঁসি হলে আমাদের হতো, আমাদের নেতা হতো, আমাদের কর্মীদের হতো, আপনাদের কিছুই হতো না। আপনারা বড় বড় কথা বলেন। প্রিয় সাথী বন্ধুরা, এই জুলাই আগস্টে প্রত্যেক সম্পত্তি বানিয়ে গত 1 বছরে নায়েব, সাজিদ, হাসনাত, নাসের আজকে আপনারা হাজার হাজার কোটি মালিক হয়েছেন। আপনারা 1 বছর পূর্ব আপনারা দেশে থাকতেন, এখন কিভাবে ব্যয়বহুল বাড়িতে থাকেন? আপনারা 1 বছর আগে আপনারা পাবলিক বাসে চলতেন, এখন আপনারা কিভাবে 2 কোটি 3 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন? 1 বছর আগে আপনাদের সহযোদ্ধা অনেক ভাইরা বলেছে, 1 বছর আগে আপনাদের সহযোদ্ধা থেকে আপনারা 50 টাকা চেয়ে দিতেন নাস্তা খাওয়ার জন্য, এখন হাজার হাজার কোটি টাকা কোথায় ফেলেন? প্রিয় সাথী বন্ধুরা, এর জবাব দিতে হবে। আপনারা মনে করেন আপনারা পার পেয়ে যাবেন, পার পাওয়ার কোন সুযোগ নেই। আপনারা পার পেতে পারবেন না। আপনারা গত 1 বছর যা করেছেন তার হিসাব বিএনপির প্রতিটা কর্মী নিভাই নেবে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলেছি গত 16 বছর বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আমরা ভোট চাচ্ছি, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু আপনারা বলেন সংস্কার না করে কোনো ভোট হবে না। আমরা বলতে চাই, আপনাদের অনেক সহযোদ্ধা গত 1 বছর উপদেষ্টা ছিল, আপনাদের নিয়ন্ত্রণে সরকার পরিচালিত হচ্ছে, তাহলে গত 1 বছর সংস্কার করেননি কেন? আপনারা সংস্কার করেছেন যেটা আপনারা আগে বেঁচে থাকতেন, এখন ব্যয়বহুল বাড়িতে থাকেন। আগে বাসে চলতেন, এখন দামি দামি গাড়ি ব্যবহার করেন। আগে 500 টাকা দেবার ঘড়ি হাতে দিতেন, এখন 50 লক্ষ টাকার ঘড়ি হাতে দেন। এটাই হলো আপনাদের সংস্কার। বাংলাদেশের মানুষ এই সংস্কার মানে না। বাংলাদেশের মানুষ চাই বিএনপির ভাগ করতে চান না। তারেক রহমান আজ থেকে 30 বছর পূর্বে 31 দফার মাধ্যমে সংস্কারের জন্য উল্লেখ করেছেন। আমরা মনে করি যে সরকারি ক্ষমতা আসবে তাই সংস্কার সম্পন্ন করবে। এই কে দিয়েছেন আপনাদেরকে এই বাংলাদেশের সকল সংস্কার করার? আপনারা তো বাংলাদেশের ম্যান্ডেট পাননি। আর যদি আপনারা জুলাই আগস্টের কথা বলেন, আপনারা জুলাই আগস্টের দাবিদার হতে পারেন না। একটা তো দাবিদার তারেক রহমান, একটা তো দাবিদার বিএনপি। তাই বলতে চাই, যদি জুলাই আগস্টের কথা বলেন তাহলে এই দায়িত্ব আমরা তারেক রহমান সংস্কার করবে। আর যদি জনগণের কথা বলেন নির্বাচিত সংস্কার করবে, এই দায়িত্ব কিন্তু নায়েব, সাজিদ, নাসের তোমাদেরকে কেউ কিন্তু দেয়নি। আর বিভিন্ন জায়গায় বলেন আপনারা পুরান খেলা খেলবেন না, নতুন খেলা খেলতে চান। এই নায়েব, সাজিদ, হাসনাত, নাসিরদেরকে বলতে চাই, বিএনপিতে জানতে পারেন মেহরুন আছে, বিএনপিতে রোনাল্ডো আছে, বিএনপিতে মেসি আছে। বিএনপি কিন্তু সব করে। আজকে আপনারা যেখানেই যান সরকার প্রটোকল দেয়, সরকারি দল হিসেবে বহুত লাফালাফি করতেছেন। আমরা কিন্তু 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা বলেন গত 16 বছর আমরা কোথায় ছিলাম? আমরা তো রাজপথে ছিলাম, আর আপনারা ছিলেন শেখ হাসিনার পেটিকোটের ভিতরে। কথা বলেন না। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা এই চক্রান্ত করবে, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে তার ভাষা জবাব দিব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে
জমা থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মিছিলের সামনে মহিলারা থাকবেন, মিছিলের সামনে মহিলারা থাকবেন, তারপর বিএনপির সিনিয়র তারপর আমরা সংগঠন আমাদের মিছিলে বাংলাদেশ মগবাজার মধুবাজার গিয়ে হবে সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, সবাই মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।